যখন দেহের ওজনের চেয়ে দায়িত্বের ওজনটা অনেকটা বেশি হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন আসলে বাস্তবতা কত কঠিন। যত দিন যাবে আপনি বুঝতে পারবেন প্রয়োজনে সবাই প্রিয়জন, প্রয়োজন ছাড়া কেউ আসবে না। সর্বদা সারাটা জীবন শুধু প্রয়োজনে সবাই প্রিয়জন হয়ে গেল, তো নিঃস্বার্থভাবে কেউ আসলো না। আর এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, এখানে সবাই অভিনেতা, একজন এক ধরনের অভিনয় করতে জানে, শুধু পারলাম না, শুধু শ্রোতা হয়ে সেই অভিনয়টাই দেখে গেলাম, বুঝতে পারলাম না। সত্য, একটা পর্যায়ে খুব শান্তিতে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু কেন জানি দিন দিন যত বড় হচ্ছি, জীবন থেকে হাসি সব কিছু যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কেমন জানি নিজেকে আর নিজের মধ্যে খুঁজে পাই না, নিজেকে আর নিজের মধ্যে খুঁজে পাই না। মনে হচ্ছে আগের যে জয়ন্ত ছিল, কোথাও জানি সে হারিয়ে গেল। দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছে। একটা সময় কখনো একা থাকতে ভালোবাসতাম না, একা থাকাটা আমার পক্ষে সম্ভবই ছিল না। মানে একা যে আমি থাকবো এরকম কল্পনা করতে পারতাম, এরকম ছিলাম। কিন্তু কেন জানি যত দিন যাচ্ছে আস্তে আস্তে এখন মনে হচ্ছে একাকিত্বটাই আমার কাছে অনেকটা ভালো লাগে, অনেকটা শান্তি লাগে একা একা থাকাটাই। আসলে সময়ের সাথে সাথে সবকিছু মানুষের পরিবর্তন হয়ে যায়, জানি না সেই পরিবর্তনটা আমার সাথে ঘটেছে। আর মানুষ পরিবর্তনশীল, দেখবেন যারা আপনার সাথে গততে ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের সাথে নেই, কিন্তু তাদের জন্য পৃথিবী থেমে নেই। পৃথিবী তার গতিতে ঠিক চলছে, ঠিক তেমনি আপনার প্রিয়জনরা, আপনার শুভাকাঙ্ক্ষীরাও আপনার জন্য কখনো থেমে থাকবে না, তাদের গতি প্রবাহ সর্বদা ঠিক থাকবে। দেখবেন যারা আগে মারা গেছে তারা থাকা অবস্থায় এই মানুষ যাতায়াত যেমন করতেছে, এই বাজারে যেতেছে, খাওয়া দাওয়া করতে, এভরিথিং যা কিছু আগে যেমন ছিল ঠিক সেরকম রয়ে গেছে। আসলে না, আমরা সেই সমস্ত মানুষদেরকে কিছুদিন পরে না মনে রাখি না, জানেন, কিছুদিন পর না মনে রাখি না, ভুলে যাই। কয়েকটা দিন মনে রাখি, তারপর আর মনে থাকে না। অথচ একটা সময় আমরা মনে মনে ভাবতাম যে মনে হয় এই মানুষগুলো ছাড়া আমাদের বাঁচাটা অসম্ভব, কখনো বাঁচবো এই কল্পনাটা না আমরা করতে পারতাম না। কিন্তু একটা সময় এসে আপনাকে ঠিক বুঝিয়ে দিবে যে আসলে সবাই প্রিয়জন নয়, সবাই প্রিয়জন নয়। যদি আপন করতে হয় আপনাকে, এখন তো গোবিন্দকে আপন করে নিজের মন প্রাণ জীবন জীবন সব কিছু তার জন্য অর্পণ করবে। কারণ মানুষ একদিন ঠিক বদলে যাবে, কিন্তু গোবিন্দ কখনো বদলাবে না, উনি সর্বদা আপনার হৃদয়ে বিরাজমান থাকবে। গুছিয়ে বলতে না পারা কথাটা হয়তো মানুষ বুঝে না, কিন্তু আমার ভগবান ঠিক বুঝে নেন, উনি সর্বদা বুঝে নেন যে আমার ভক্ত কি চাচ্ছে। আমরা না একটু লোভী টাইপের, আমরা যখনই ভগবানের কিছু কাছে যাই কোনো না কোনো কিছু একটা না কামনা নিয়ে যাই, যে ভগবান আমাকে ওইটা দাও ওইটা দাও। একবার প্রকৃত অর্থে আমরা বলি না ভগবান আমার কিছু প্রয়োজন নেই, কারণ ভগবান আমার যা কিছুর প্রয়োজন সব তো তুমি জানো, তাহলে আমি কিসের জন্য তোমার কাছে বলবো। এরকম ভাবনাটা চিন্তাটা না কখনো আমাদের হৃদয়ে আসে, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা বলি না দুঃখ কষ্ট থাকবে নাকি, সেজন্য অবশ্যই থাকবে। আর দুঃখ কষ্ট ছাড়া না জীবন হয় না, কারণ যে কোনো একটা দিক নিয়ে কখনো জীবন হয় না। দুঃখ কষ্ট হাসি বেদনা সব কিছু নিয়ে আমাদের জীবন, আর এই সব কিছুকেই আপনাকে আমাকে মানিয়ে নিতে হবে, তাহলে আপনার জীবন সার্থক, নাহলে কখনো সার্থক। আর এই সংসারে থেকে আপনাকে বিষ্ণু ভজনও করতে হবে, সব কিছুই করতে হবে, তাহলে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যায়। বলো না সবাই জোরসে বলো, প্রিন্সিপাল মনটা খুলে বলে একবার রাধে রাধে।